তুমি চলো। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। লিটল ভেজিটেবল সেলার কি করছে? এই আমার পার্সেলটা তুই রিসিভ করেছিস আজকে? লিচুগুলো আমার, আমি নিলাম। খুব কম দামে পেয়েছি জানো তো লিচুগুলো। 2 প্যাকেট লিচু মানে হচ্ছে 1 কেজি। 1 কেজি লিচু কত নিয়েছে গো প্রলয়? 260 রুপিসে তোমার 1 কেজি লিচু পেয়েছি। আর এটা তোমার ওই প্রত্যেক দিনের আমার দই। বার করিস না, এটা ফ্রিজে রেখে দিই একবারে। তুই লিচুগুলো ফ্রিজে রেখে দিবি তো? ঠাকুরের ওখানে একটা রেখে দে। বাকি লিচু, এত লিচু। পাপার ফোন এসছে, ফোনটা দিয়ে দে বাবাকে। একটা ঠাকুরের কাছে রেখে দাও, একটা ফ্রিজে রেখে দাও। রেখে দে ঠাকুরের কাছে। 1 কেজি লিচু তো একা খাবি? তারপরে হাগু করে অবস্থা খারাপ হয়ে যাবে। যা ঠাকুরের কাছে রাখ, তাড়াতাড়ি। এইখানে দাও, ঠাকুরের কাছে রাখো একটা। হ্যাঁ, একটা গোটা প্যাকেট রেখে দাও। আজকে আমাদের গেটটা লাগাতে আসবে উপরে। ইয়েস মা, আজকে আসবে মা। তুমি চলো, আজকে লাগিয়ে দেবে নিউ গেটটা। আজকে ছাদে ওই আমাদের স্লাইডিংটা খারাপ হয়ে গেছে না, স্লাইডিংটা তো আজকে নতুনটা চেঞ্জ করে আজকে লাগিয়ে দেবে। চলো তুমি রেখে দাও, এসো কাম। কি জানি মা, জানি না। চলে এসো, চা বসাই কাম। বলছে 1 কেজি লিচু নাকি ওই খেয়ে নেবে। ফ্রিজে পুরে দাও। কালকে সব দুধের বাসনগুলো নামানো ছিল, সেই জন্য এই যে দেখো না, ভাত করার এই জায়গাটাতে দুধ বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন একটু চা বসাবো। আজকে কিছু কাজ আছে, কাজ বলতে সংসারের কাজ সেটা বলবো না। আমাদের না উপরে যে গ্রিল গেটটা রয়েছে, ওর আগে যে স্লাইডিং ডোরটা আছে, ওটা অনেক দিন আগে জানো তো ভেঙে গেছে। তো সেই জন্য ওটা আমরা রিপ্লেস করবো ভাবছিলাম। আর তারপরে মিষ্টি তো আছে জানো, ওই সেই নেটটা যেটা থাকে, নেটটা ছিঁড়ে দিয়েছে। তো এবারে কি হবে যে করবো করে আর করা হয়নি। তোর বাবা বললো যে এখন তাহলে সুবিধা আছে, বর্ষা এরপরে চলে আসলে কিন্তু কাজটারও সমস্যা হয়ে যাবে, তাহলে তুই এখনই করিয়ে নি। তখন মানে ঠিক আছে, তা করিয়ে না। তো সেই জন্য 2-3 দিন আগে বুক করে এসেছিল, এখন ওটারই লোক আসবে। কেন আমি করছি সব, আমার ইচ্ছে করছে করতে। এদিকে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব একসাথে দিয়ে এই তোমার এটা মানে ঘুরিয়ে নিলাম। তো এখন এখানে কালকে একটুখানি এই সবুজ মুগ আর এদিকে ছোলা ভিজিয়েছিলাম, তো এখন এটাকে মিক্সিতে দিয়ে দিচ্ছি। আজকে একটা হেলদি চিলা বানাবো। বিভিন্ন রকমের চিলা আমি বাড়িতে ট্রাই করি, কারণ হেলদি জিনিসটা মানে অ্যাভেল করাটা অনেকটা বেটার। আর একটু হিং দিলাম, একটু নুন, একটু জিরে, আর একটুখানি হচ্ছে এর মধ্যে আদা দিয়ে দিলাম, আর একটু হলুদ, ব্যাস। আর একটু টক দই দিয়ে এটাকে ব্লেন্ড করব, জল দেব না। ব্লেন্ড হয়ে গেছে, এখন এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে এটার উপরে যে আমি ওই যে সবজিটা কেটে রেখেছিলাম দেখেছো না, ওইটাকে এখানে অ্যাড করে দেবো। তাতে কি হবে, সবজির ভেজিটেবলসের যে কি বলবো নিউট্রিশনটা, সেটাও আমাদের শরীরে আসবে। আর গিনিকে তো জানো সকালবেলাটা কেন সারাদিনই কোনো মানে হেলদি খাবার ছাড়া আমরা দিই না। এই যে এটা এবার মিক্স করে দিচ্ছি, মিক্স করে দিয়ে আমরা এটাকে ভেজে নেবো। তো বেশি তেলেও কিন্তু ভাজবো না, নামমাত্র ঘি দিয়ে ভাজবো। এখানে ভালো করে অ্যাড করে নিয়েছি। আর এই যে দেখো, কথা বলতে বলতে চাটাও রেডি হয়ে গেছে, চাটা করে নিলাম। এখন ওর বাবাকেও একটা দেবো, আর আমি নিয়ে নেবো। কারণ অনেকক্ষণ আগে মানে চা খেয়েছি, সকালবেলা উঠে একবার লিকার চা হয়ে গেছে, এটা 2 রাউন্ড চা চলছে। আজকে একটু চিনি দিয়েই খেতে ইচ্ছা করলো, অনেকদিন চিনি দিয়ে চা খাইনি, তো এখন চিনি দিয়ে একটু চা খাচ্ছি। আর গিনিকে সকালবেলা দুধ দিয়ে দিয়েছিলাম। চিজ, তুই কোথায় বসে আছিস? ঠিক আছে রাখ। আমি এমন চিজটাকে ভালোবাসি, যা তো চিজ থাকবে ততটাই বানাবো। বুঝেছি, ছেড়ে দে।
ও জানো তো, যদি দেখে আমি রান্না করছি সঙ্গে সঙ্গে চলে আসে। আর এখানে দেখো দুটো চিজের কিউব বার করে নিয়েছি, আর ঘিটা রেখেছিলাম পাশে বলে গলে গেছে, একদম নামমাত্র একটু ঘি দিলাম। আর এখানে ব্যাটারটা গিনি দিয়ে দিচ্ছে। একই রকমের স্বাদের যদি চিলা রোজ রোজ বানাই তাহলে তো খেতেও ভালো লাগবে না, সেই জন্য আমি না একটুখানি ইনভেনশনের ট্রাই করি। যেমন ধরো আজকের যে চিলাটা বানাচ্ছি এর উপরে কিন্তু একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি, আর চিজ তো যেন বাচ্চারা প্রচণ্ড পছন্দ করে। তো এইভাবে যদি তোমরাও বাড়িতে একটু চিলা বানিয়ে দেখো, দেখবে বাচ্চাদের খাওয়াতে কিন্তু খুব ইজি হবে। আর পুরোটাই ডালে বানানো, সব রকম ডাল আছে, তো এদের খেতেও ভালো লাগবে। ওপর থেকে লিটল জার্সের একটুখানি দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। আর এটা ওর বাবার জন্য। তো একদম রেডি, এখন গিনিকে দিয়ে দিচ্ছি খাবারটা, আর বাবাকে দিয়ে দিচ্ছি। আজকে এসে দেখতে পাবি গেটটা হয়ে গেছে। আচ্ছা, শীতল আন্টি পড়াবে, ফোন করেছিল, তাড়াতাড়ি খেয়ে নে, পড়তে যাবে একটু বাদে। ঠিক আছে, আমি বলে দেবো ফোনে, তুই খেয়ে নে, তাড়াতাড়ি খা। ছাতে এসেছি এখন। আমাদের এই যে গেটটা দেখছো না, মানে গেট বলতে এই যে স্লাইডিংটা রয়েছে, গেটটাও পরে এটা চেঞ্জ করবো। এইগুলো না একদম খারাপ হয়ে গেছে এই স্লাইডিংটা। আর একটা সমস্যা হচ্ছে, এই দেখো কোনোভাবেই না এটাকে বন্ধ করা যাচ্ছে না, মানে এমন হয়ে গেছে, এত জাম হয়ে গেছে। তো তাছাড়াও তো তোমার মিষ্টি কি করেছিল দেখো, এই দেখো, মানে একটার পর একটা গুণগান আমাদের দিতে হয়। মিষ্টি এটাকে পুরো ধরে মানে এখন করেছে। ওরা আসবে বলে মিষ্টিকে এখন ঘরের মধ্যে লক করে দিয়েছে। ওরা গেটটা চেঞ্জ করতে আসবে, কারণ এই চ্যানেলটা খারাপ হয়ে গেছে। তো বলেছিল যে চ্যানেলটা শুধু যদি চেঞ্জ করা হয় তাহলে মোটামুটি 2-3 বছর 4 বছর বাদে আবার ওটা খারাপ হবে। আর এটা না বলছে অ্যালুমিনিয়াম ফ্রেম, তো সেই জন্য প্রচণ্ড তোমার কী বলে এটাকে, এটা ভারী। তো এটা চেঞ্জ হয়, দেখো ভেঙে একদম গেছে। আর গেট যখন আমি বন্ধ করি তখন কিন্তু খুব সমস্যা হয়। এদিকে দেখো, এইদিকে যখন বন্ধ করি তোমার এই গেটটাও একটা সমস্যা হয়, এখানে কিটা দিতে ভীষণ সমস্যা হয়। তো সেই জন্য আমরা এটাকে চেঞ্জ করছি। লোকটা এসে গেছে, তো মেন আমাদের তো দিয়ে তোমার সিঁড়ি দিয়ে ওটা তুলেছে। ওই সাইডে তোমার এই যে কমন যে ছাদটা রয়েছে, এই সাইড দিয়ে এখান দিয়ে গেটটা নিয়ে আসবে। এখনও আসেনি, ফোন করেছিল যে ওদের হয়ে গেছে, তো রেডি হয়ে গেছে, তো এখন আসছে। তোরা বললো যে ডেজি মিষ্টিকে ঘরে ঢুকিয়ে দাও। ডেজি মিষ্টিকে ঘরে ঢুকিয়ে দিয়েছি, তারা তোমাকে দেখাই একবার। ঘরে বসে আছে, না তোমরা নামবে না, ঘরটা অন্ধকার করে দিয়েছি আমি এখনো সকাল থেকে। এই যে বসো বসো, দুষ্টুমি করে না, গুড গার্ল। ডেজি আবার হেউ করে বলবো, মিষ্টির চোখটা দেখে হয় না। ঠিক আছে না না, একটুখানি বসো। হ্যাঁ রে, এই চার্জারটা কি হচ্ছে? চার্জারটা কে নিয়েছে? কে নিয়েছে? ডেজি নিয়েছে। ডেজি চার্জার নিয়েছে না মিষ্টি নিয়েছে? দুজনের এখন খেলা হবে। এই একটু আগে বিছানাপত্র তুলে গুছিয়ে গেলাম, তাকে গুটিয়ে বার করে মিষ্টিটা এরকমই অসভ্য। এদিকে ওরাও চলে এসেছে। রান্না বান্না তো আমি করে নিয়েছিলাম সকালবেলায়, আজকে সেরকম কিছু করিনি। সেদ্ধ ভাত, ওই যে ফ্রেমটা দেখছো, আর এই যে কাঁচ। তো আমি বাইরেটা একটু মিরর এফেক্ট রাখতে বলেছিলাম। তো এখানে আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, ওখানে প্রলয় প্রায় 1.5 মাস ধরে বলছে যে এসো। ওরা না ছোট কাজ করতে চায় না। পুরো দুটো চ্যানেলই মানে ওরা ওয়েট আছে না দরজাগুলোর। भैया ने टी शर्ट भी पहन रखा है, टी শার্টটা পরে আছে এখানে। যারা ব্যাঙ্গালোরে থাকো যাদের অ্যালুমিনিয়াম ওয়ার্কের দরকার পড়বে তারা এখানে একদম কন্ট্যাক্ট করে নিতে পারো খুব ইজিলি। এই যে পুরোনো ফ্রেমটা খুলছে, আর এই যে এই ভাইয়াটাও করছে হ্যালো। তো 1.5 মাস পরে আসার পরেও যদি কেউ কাজ না করতে চায়, মানে এসে মানে দেখে গেছিলো 3 বার এসে দেখে গেছে, তাও একটা ডোর বানিয়ে দেওয়ার ওদের হয়নি। কিন্তু বলে না পেটে খিদে থাকলে কাজ সবাই করে ফেলে। এখানে কিন্তু এই ভাইটার দোকানে গেছিলো প্রলয়, রাস্তাতেই দেখতে পেয়েছে, তো ওখানে বলাতে ও কিন্তু করে দিয়েছে। দেখো কি সুন্দর, 3 দিনের মধ্যে আমাদের ডেলিভারি করে দিল। আর এর ব্যবহারও খুব ভালো, কাজের ফিনিশিংও আমরা তো হওয়ার পরে দেখলাম বেশ সুন্দর।
মিষ্টিকে ছেড়ে দিয়েছে, ওরা ভয় পায় না। ও তো ভাই आपका भी क्या है, जर्मन शेफर्ड है ना? डेजी डेजी कम डेजी मिष्टी, ये मेरी बड़ी बेटी है, वो वाली छोटी है और अच्छी वाली स्कूल गई है। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওর কুকুর আছে জার্মান শেফার্ড। তুই এত বড় একটা কুকুর আছে ভয় পাচ্ছিস? হ্যাঁ ঠিক আছে, বিল্লি কি যাচ্ছে ম্যাও ম্যাও ম্যাও। এই মিষ্টিকে পাঠিও না, মিষ্টিকে পাঠিও না, মিষ্টিকে পাঠিও না। 9 বছরে প্রথম মানে যখন কনস্ট্রাকশন হচ্ছিল আমরা এসেছিলাম, তারপরে প্রথম দেখছি যে তোমার এই ফ্রেমটা ওপেন হচ্ছে, পুরো ওপেন। কি ভালো লাগছে দেখতে, বলে বোঝাতে পারবো না। 2 দিন বাদে গেটটাও চেঞ্জ করবো, কারণ গেটটা অলরেডি না জং এসে গেছে। দেখো তলাটা দেখলে বুঝতে পারবে, পুরো জং অলরেডি ধরে গেছে। তো এই গেটটা দিয়ে বা আমাদের নিজের গেটটাকে আমরা শিফট করতে পারি, ঠিক নেই, কিছু একটা করবো। আর ওকে এখন ধরেছে দেখো, ওর গায়ে আসলে কুকুরের গন্ধ পাচ্ছে। তোর বাড়িতে কুকুর আছে একটা জার্মান শেফার্ড, তো আনন্দে একদম। मैं बहुत वेंडर को ऐसा इंडिया मार्ट से मिला, इंडिया मार्ट पे सर्च करता हूँ। দেখো ওকে করছে। মিষ্টি এদিকে না, এখানে এখানে কাম, চলে এখানে ভেতরে, ভেতরে খেলবি এখানে। মিষ্টি 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 মিষ্টি। মেয়েটা পড়তে গেছে, আসার টাইমও হয়ে যাচ্ছে তাদের। ওর আসার আগে এটা কমপ্লিট হয়ে যাবে। তো মিষ্টিকে দেখো, মিষ্টি এখানে অবজার্ভ করছে। ওর প্রচুর দায়িত্ব যে গেটটা ঠিকঠাক লাগানো হচ্ছে কিনা। মিষ্টি এ মিষ্টি, তুই দেখছিস বসে বসে? গিনির অবস্থা দেখো, ছাদের মধ্যে জুতো খুলে গেছে, ওর কাছে দিয়ে ছাদের জুতো খারাপ হয়ে গেছে। ওই যে বলি, ছাদে আসলে যে যেটাই করুক না কেন, আমার একটু ছাদে দাঁড়াতে ভীষণ ভালো লাগে। আর কি সুন্দর ব্যাঙ্গালোরের ওয়েদারটা জানো, এত ভালো লাগছে ছাদে। এই পাল্লাগুলোও চলে এসেছে, পাল্লাগুলো এখানে ফিক্সড করে দিল, কি সুন্দর দেখতে লাগছে। দেখো যা আমি যদিও বললাম না এটা মিরর এফেক্টের রিফ্লেক্টিং হয় না, তো বাইরের দিকটা মিররের মতো আমার রিফ্লেকশনটাও দেখা যাচ্ছে। এখানে একটু ফ্রেমটা ভাঙতে হয়েছিল। আর আমাদের সাথে কিন্তু তদারকি করার জন্য আরেকজনও বসে আছে, এই যে ডেজি ভয় পালিয়ে গেছে। কি দেখছিস? মিষ্টি এখানে ওর নিজের ফটো দেখলে যে ও চলে গেল ওখান থেকে। মেয়েটা পড়তে যাওয়ার আগে প্রায় 100 বার বলেছে, মা ইয়েটা কখন আসবে, ডোরটা কখন আসবে। সেই ডোরই এখন লাগানো হচ্ছে। যাই হোক, বাড়িতে নতুন কোনো জিনিস লাগানো হলে বা আনা হলে বা যাই হোক কেনা হলে ভীষণ ভালো লাগে। আমার তো ছোট ছোট জিনিসে আনন্দ খোঁজা হ্যাবিট। এখানে দেখো না, আমি যেমন নিজের রিফ্লেকশন দেখতে পাচ্ছি, এখানে মিষ্টিও রিফ্লেকশন দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে এটা কি হলো। কে রে মিষ্টি ওখানে? কে? এবার নেটটা লাগিয়ে দেবে, তাহলেই ফাইনাল। অনেক স্মুথ হয়েছে ব্যাপারটা। अच्छा रहता है ना, स्मूथ से লাগিয়ে দিল। होता है बट उधर हाथ नहीं जाता है, तुम इधर चेन लॉक कर सकते हो, इधर डाल के चेन लॉक। দরজাটা ফিক্স করা হয়ে যাওয়ার পরে ওরা এটাকে পুরো সিলিকন গ্লু দিয়ে এটাকে সিল করে দিচ্ছিল যাতে ভেতরে জল না আসে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম। আমার জানো তো এইসব কাজ দেখতেও ভীষণ ভালো লাগে। কি জানি কখন কি ছোট ছোট জিনিস আমরা শিখে যাব বা জেনে যাব। আর দেখো আকাশে যে সূর্যটা, পাশ দিয়ে মেঘটা অপূর্ব দেখতে লাগছিল। মানে আমার না মনে হচ্ছে যেন সত্যি কোথাও ঘুরে আসি। কি সুন্দর না ঘুরতে যাওয়ার মতো ওয়েদার। स्मूथ भी हुआ है, दिखने में भी अच्छा लग रहा है, দেখতে ভালো লাগছে, অনেক অনেক সুন্দর লাগছে। বাইরের ওয়েদারটা দেখেছো কি সুন্দর হয়ে আছে।
সত্যি খুব সুন্দর হয়েছে, এই লকটাও খুব সুন্দর। এটা ये ऐसे उठता है ना ये? ये सीधे से अच्छा ओके, ये सही हो है। गया। हाँ हाँ हाँ, ये पिन है ना, उसमें लॉक होता है 3 लाख की। अच्छा बस ओके। ओपन करके थोड़ा नीचे कर देना, नहीं तो ये ऐसा लॉक नहीं होता है, उसमें सभी ऑटो लॉक हो जाएगा, नहीं होता है अच्छा। ये ऊपर। अच्छा, ये अगर लॉक कंडीशन काम में बहुत मैं अगर सुंदर बाहर से उठाने के लिए गया, उठेगा? उठेगा नहीं, अभी लॉक होने के बाद उठेगा नहीं उठेगा। हाँ, जैसे वो वाला डोर उठता था। हाँ नहीं उठेगा ऐसे। এরপরে সন্ধ্যাবেলা গিনিকে পড়তে বসিয়েছিলাম, আর পড়াতে, কারণ ওর পড়ার তো এখন প্রচুর চাপ জানো, পড়াতে পড়াতে একটুখানি ওকে মানে নিউট্রিমিক্স দিয়েছিলাম, সকালবেলা নিউট্রিমিক্সটা খাইনি, দুধ খেয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।